কক্সবাজারের উখিয়ায় বিএনপি সভাপতি সরোয়ার দখল করে নিল জনপ্রিয় খেলার মাঠ। আওয়ামী লীগ শাসনামলে বদির সাথে ঘুরতেন পিএসের মতন। রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার তরুণ ও যুবকদের স্মৃতি বিজড়িত বাগানের পাহাড় খেলার মাঠ দখল করে বানিয়েছেন সুপারি বাগান। ক্ষোভে ফুঁসছে তরুণ সমাজ। বিস্তারিত দেখুন উখিয়া থেকে মুস্তাফিজুর রহমানের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজারে বিএনপির নাম ভাঙিয়ে করা একের পর এক গণবিরোধী অপকর্মে সৃষ্ট বিতর্ক পিছু ছাড়ছে না জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পরিবারের। শাহজাহান চৌধুরী কর্তৃক মাদক কারবারিদের টাকার বিনিময়ে দলে ফেরানো, ভাতিজা সাদমান জামি চৌধুরী কর্তৃক চাল চুরি কাণ্ডের পর এবার নতুন করে জনপ্রিয় একটি খেলার মাঠ দখল করে আলোচনায় এসেছেন শাহজাহান চৌধুরীরই আরেক ভাই উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরী। তার দখল করা উখিয়ার রাজাপালং ইউনিয়নের অন্তর্গত 3 নং ওয়ার্ডের বন বিভাগের সরকারি জমিতে অবস্থিত খেলার মাঠটি যুগ যুগ ধরে বাগানের পাহাড় খেলার মাঠ নামে পরিচিত স্থানীয়দের কাছে। এখানে স্থানীয় এবং দূর দূরান্ত থেকে কিশোর ও তরুণরা ফুটবল, ক্রিকেট সহ নানামুখী খেলাধুলা আয়োজন করত। জমজমাটভাবে আয়োজিত হতো অসংখ্য টুর্নামেন্ট। এই মাঠটি ঘিরে হাজার হাজার স্থানীয় যুবক, তরুণ ও কিশোরদের স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু অবশেষে এই মাঠটিও রক্ষা পেল না সরোয়ার জাহান চৌধুরীর কুনজর থেকে। স্থানীয়দের আবেগকে রীতিমতো পায়ে পিষে গায়ের জোরে মাঠটি দখল করে পুরো মাঠ জুড়ে সুপারি চারা রোপণ করে দিয়েছেন তিনি ও তার সহযোগীরা। এই ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে স্থানীয় তরুণ ও যুবকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে প্রতিবাদের ঝড়। তবে অভিযোগ উঠেছে প্রতিবাদকারীদের ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে শাহজাহান চৌধুরী পরিবারের অনুসারী সন্ত্রাসীরা। নাম প্রকাশ না করার শর্তে রাজাপালংয়ের স্থানীয় একজন তরুণ অগ্রযাত্রাকে বলেন, খেলাধুলা, কিশোর, তরুণ ও যুবকদের মাদক, মোবাইল আসক্তি সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। বাগানের পাহাড় খেলার মাঠটি ছিল আমাদের কাছে খেলার মাঠের চেয়েও আরও বেশি কিছু। কিন্তু সরোয়ার জাহান চৌধুরী গায়ের জোরে মাঠটি দখল করে সুপারি গাছ লাগিয়েছে। এর প্রতিবাদ করলে তার লোকজন হুমকি ধামকি দিচ্ছে। ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পাচ্ছেন না। এ ব্যাপারে জানতে অভিযুক্ত সরোয়ার জাহান চৌধুরীকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। শুধু এই মাঠ দখলই নয়, এই সরোয়ার জাহান চৌধুরী আওয়ামী লীগের শাসনামলে টেকনাফ উখিয়ায় আওয়ামী লীগের এমপি কুখ্যাত ইয়াবা সম্রাট বদির সাথে তার পিএসের মতন ঘুরে বেড়াতেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙিয়ে উখিয়ায় চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা রাখছেন তিনি। প্রশ্ন উঠেছে, সরোয়ার জাহান চৌধুরীর দ্বারা গায়ের জোরে এমন সব অপকর্মের শিকার হওয়া উখিয়ার সাধারণ জনতা কতদিন এই সন্ত্রাসের দাপট সহ্য করবে? জনতার ক্ষোভ যে কতটা ভয়ঙ্কর তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে। এখন দেখার বিষয় শাহজাহান চৌধুরী পরিবারের এসব অন্যায় অত্যাচারের বিষয়ে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ভূমিকা নেয়, আর জনতাই বা কী পদক্ষেপ নেয়? আপাতত সময়ের কাছে তোলা রইল সেই হিসাব। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব বিএনপির নাম ভাঙিয়ে করা সরোয়ার জাহান চৌধুরীর আরও দখলবাজির অজানা তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।